জি স্যার। বইটা একটু খোলো। হ্যালো, জি স্যার বলেন। দেখা দেখা যায় তো নাকি? জি স্যার। হ্যাঁ, আচ্ছা দেখো বইয়ের সংক্ষিপ্ত প্রশ্ন 2 নাম্বারটা একটু দেখো। বইয়ের সংক্ষিপ্ত প্রশ্ন 2। অনুশীলনীর পাইছো? বইয়ের অনুশীলনীর জি স্যার সংক্ষিপ্ত 2 পাইছি। বলছে লগ টু লগ টু লগ 3 81। ঠিক আছে, এই 2 কিন্তু ভিত্তি। log 2 log 3 81 সমান 1, এটা প্রমাণ করতে। ঠিক আছে, log 2 log 3 81 সমান 1 এটা প্রমাণ করতে বলছে। এখন log 2 log 3 লিখতে পারি 3 to the power 4। ঠিক আছে, এই যে দেখো এখানে লিখছি কিভাবে 3 to the power 4 হয়। এই যে এখানে 81 রে 3 দিয়ে ভাগ করলাম, 3 দিয়ে ভাগ করলে হবে 27, 27 3 দিয়ে ভাগ করলে হবে 9, 9 3 দিয়ে ভাগ করলে হবে 3। তার মানে তিনটা 4টা 3-এর গুণফল হচ্ছে তোমার 81। তার মানে 81 লিখতে পারি আমরা 3 to the power 4। এখন আমরা লগের ক্ষেত্রে এই পাওয়ার কোথায় নিয়ে আসতে পারি? পাশে নিয়ে আসতে পারি। লগের ক্ষেত্রে পাওয়ারটা পাশে নিয়ে আসতে পারি। তাহলে log 2 4 log 3 3, এই 4টা পাশে নিয়ে আসলাম, পাওয়ারটা পাশে নিয়ে আসলাম। তাহলে আমাদের থাকলো কি log 2 to the power 4। আমরা 9 10 শিখছিলাম একটা সূত্র, log a সমান সমান 1। log a সমান সমান 1 একটা সূত্র শিখছিলাম। তার মানে log a যদি এখানে 3 হয়, এখানে 3, তার মানে log a সমান সমান হচ্ছে কত? 1। log 3 সমান সমান হচ্ছে 1। তার মানে এখানে 4 বাড়তি আছে, 4টা সামনে সামনে আছে, সামনে থাকলো log 2 4। ঠিক আছে, এখন আবার 4 এর লিখতে পারি কত? 2 স্কয়ার। পরের লাইনে 4 এর লিখলাম 2 স্কয়ার, এই 2টা আবার সামনে চলে আসবে আমাদের। দেখো log 2 2 log 2 2, আবার এই log 2 2 এর মান কত? 1, তাই না? তাহলে থাকলো কত আর? log 2 2। এবারে log 2 2 এর মান আবার 1, মানে log a 1 যেরকম log 2 2 হচ্ছে 1। তার মানে এত সমান সমান 1, এটা রাইট হ্যান্ড সাইড আমরা প্রমাণ করলাম। ঠিক আছে, এখন একটু দেখো তো এটার মতো করে অঙ্ক 3 4 5 6 7, এই অনুশীলনী সংযুক্ত প্রশ্ন এগুলা সবগুলো একই রকম। 3 4 5 6 7 সব একরকম অঙ্ক। আচ্ছা, এবার দেখো 18 নম্বর অঙ্কটা একটু দেখো, 18 নম্বরটা। স্যার কত পেজে? অনুশীলনী 18 নম্বর। এটার মতো অনেক অঙ্ক। অনুশীলনী যাও তুমি, অনুশীলনী সম্ভবত 73 পৃষ্ঠা, 74 পৃষ্ঠা, 74 পৃষ্ঠায় অনুশীলনী। 74 75 পৃষ্ঠা, এখানে এই অঙ্কটা হচ্ছে 75 পৃষ্ঠা 18 নম্বর অঙ্কটা। 75 পৃষ্ঠা 18, দেখো অঙ্কটা একটু দেখো। 7 log 10/9
মাইনাস 2 log 25/24 প্লাস 3 log 81/80 বলছে প্রমাণ করতে হচ্ছে log 2 প্রমাণ করতে হবে log 2। তাহলে এই যে log এর ক্ষেত্রে পাশে থাকলে পাওয়ার যায়, পাওয়ার থাকলে পাশে আসে। তাহলে log 10/9 হোল টু দি পাওয়ার 7, এই 7টা পাশে পাওয়ারে চলে গেল। এন্ড মাইনাস log 25/24 হোল টু দি পাওয়ার 2, এই 2টা পাওয়ারে গেল, প্লাস log 81/80, এই 3টা পাওয়ারে গেল। ঠিক আছে, সমান log এখানে 10 লিখতে পারি 5 দুগুণে 10, 5 into 2, আর 9 লিখতে পারি 3 স্কয়ার। ঠিক আছে, এখন 5 টু দি পাওয়ার এই 5 into 2 আর 9 লিখতে পারি 3 স্কয়ার, মাইনাস log 25 লিখতে পারি 5 স্কয়ার, 24 লিখতে পারি 2 কিউব into 3, 24। এই যে দেখো 24 লিখলাম, 2 দিয়ে ভাগ করলাম 12, 2 দিয়ে ভাগ করলাম 6, 2 দিয়ে ভাগ করলাম 3, তারপরে 2 কিউব into 3, 24 লিখতে পারি 2 কিউব into 3 প্লাস আচ্ছা আচ্ছা দেখো, এখন এই যে লগ এই 81 রে ভাঙাইছি, 81 এর টাকা ভাঙাইছি আমি, 81 রে ভাঙাইলে 3টা 4 পাই আমরা, আর 80 রে ভাঙাইলে হবে 2 টু দি পাওয়ার 4 ইনটু 5। এই যে 80 রে ভাঙাইছি, এখানে দেখো 80 রে 2 দিয়ে করলে 40, 2 দিয়ে ভাগ করলে 20, 2 দিয়ে ভাগ করলে 10, 2 দিয়ে ভাগ করলে 5, মানে 2 হচ্ছে 4টা আর 5 একটা, 2 টু দি পাওয়ার 4 ইনটু 5। ঠিক আছে, আর হোল টু দি পাওয়ার 3 যা আছে তা। এবারে এই যে 7 আছে, 7 এগুলা সবগুলোর উপরে পাওয়ার 7 আছে, মানে 5 টু দি পাওয়ার 7 ইনটু 2 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 2, না তাহলে 7 দুগুণে 14 মাইনাস লগ এখানে 5 স্কয়ার হোল স্কয়ার, মানে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 স্কয়ার প্লাসের প্লাস, এখানে লগ 3 টু দি পাওয়ার 4 হোল কিউব, মানে 3 4 হচ্ছে 12, আর 4 দিয়ে ওই 3 গুণ করলে 3 4 12, আর 5 এর উপরে কিউব নামবে, 5 কিউব। ঠিক আছে, একটু পর্যন্ত ক্লিয়ার তো? জি স্যার। এবার পরের লাইনে আসি, দেখো লগ 5 টু দি পাওয়ার 7 ইনটু 2 টু দি পাওয়ার 7 ডিভাইড বাই 3 টু দি পাওয়ার 14, এই বিয়োগ থাকলে ভাগ হয়, বিয়োগ থাকলে হয় ভাগ। আচ্ছা, ভাগ হইলে এবার এই যে লগ কমন নিয়ে এনেছি তো এক জায়গায়, বিয়োগ থাকলে ভাগ হবে, যোগ থাকলে গুণ হবে, তার মানে এই বিয়োগের জায়গায় শুধু ভাগ দিয়ে দিলাম, লগ তো এক জায়গায় চলে আসলো, আর এটা যা আছে তা যোগের জায়গায় গুণ হলো, এটা যা আছে তা নামলো। এবার দেখো এই ভাগের বেলায় এটা যা আছে তা লিখলাম, ভাগের বেলায় গুণ দিলে হর লব হয়ে যায়, লব হর হয়ে যায়, তার মানে 5 টু দি পাওয়ার 4 নিচে আসলো, 2 টু দি পাওয়ার 6 ইনটু 3 স্কয়ার উপরে গেল, ইনটু 3 টু দি পাওয়ার 12 উপরে আছে, 2 টু দি পাওয়ার 12 ইনটু 5 কিউব নিচে আসলো। এবার সবগুলা গুণ হয়ে গেছে, তাই না? এবার ভিত্তি একরকম হলে পাওয়ার গুলা কি গুণ থাকলে যোগ হয়, তাহলে দেখো এখানে 2 টু দি পাওয়ার 7 আর 2 টু দি পাওয়ার 6 ভিত্তি একরকম, পাওয়ার গুলা যোগ হলো, 7 আর 6 13 ইনটু 3 টু দি পাওয়ার 2 ইনটু 3 টু দি পাওয়ার 12, 12 আর 2 12 আর 2 হচ্ছে 14। ঠিক আছে, আর 5 টু দি পাওয়ার 7 এটা যা আছে তা। হুম, আর নিচে দেখো 2 টু দি পাওয়ার 12, নিচে হচ্ছে 2 টু দি পাওয়ার 12, আমরা 2 আগে আনলাম, 3 পরে নিলাম, 5 পরে তারপরে নিলাম, নিচে হচ্ছে 2 টু দি পাওয়ার 12 আর 3 টু দি পাওয়ার 14, 5 টু দি পাওয়ার, দেখো বৃত্তি একরকম, পাওয়ার গুলো যোগ হবে, 4 3 7, 5 টু দি পাওয়ার 7। ঠিক আছে, এখন দেখো 3 টু দি পাওয়ার 14 আর 3 টু দি পাওয়ার 14 কেটে দিলাম, 5 টু দি পাওয়ার 7 বাই 5 টু দি পাওয়ার 7 কেটে দিলাম, বৃত্তি একরকম, পাওয়ার ভাগ থাকলে বিয়োগ হয়। তাহলে দেখো তো এখানে লগ তো আছেই, এই 2 টু দি পাওয়ার 13 উপরে নিচে 12, 13 থেকে 12 করে থাকলো কত 1, 1 উপরে না দিলেও চলে, লগ 2 এটা পেলাম আমরা। ঠিক আছে, তাহলে রাইট হ্যান্ড সাইডে বলছে এটা প্রমাণ করতে। তো এটার মতো আমাদের অনুশীলনী 17, 19, 20, 21, 22, 23 এই প্রত্যেকটা অঙ্ক এটার মতো করে অনুশীলনীর উদাহরণ এরকম অঙ্ক আছে। ঠিক আছে, এই 19, 20, 17, 21, 22, 23 এটার মতো একদম হুবহু একই অঙ্ক, একই টাইপের অঙ্ক এরকম সবগুলা। ঠিক আছে,
জি স্যার। আচ্ছা, এবার আরেকটা অঙ্ক দেখো। উদাহরণ 6, 66 পৃষ্ঠার উদাহরণ 6। এটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 66 পৃষ্ঠার উদাহরণ 6 দেখো, বলছে যদি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 7ab হয়, যদি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 7ab হয়, তবে প্রমাণ করো যে log 1/3 ইন্টু a প্লাস b সমান হাফ log a প্লাস log b। ঠিক আছে? এখন এটা সমান এটা প্রমাণ করতে বলছে আমাদেরকে। এবার একটু দেখো তো, দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 7ab, এটা দেওয়া আছে না আমাদের? দেওয়া আছে। হ্যাঁ, বা a স্কয়ার, এই a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab সমান 7ab। ঠিক আছে? এখন 2ab এই পাশে গেলে কি হয়ে যায়? প্লাস হয়ে যায় না? তাহলে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু 7ab প্লাস 2ab। এখন 7ab আর 2ab কি হয়ে যায়? 9ab। ঠিক আছে? এই 9টাকে আমরা ভাগ করে নিচে নিয়ে আসতে পারি, অথবা আমরা লিখতে পারি উভয় পাশে 9 দ্বারা ভাগ করে। 9 দ্বারা ভাগ করলে a প্লাস b হোল স্কয়ারের নিচে 9 আসে, আবার এখানে ab আছে। ঠিক আছে? বা এখন দেখো তো, 9 টা লিখতে পারিনি 3 স্কয়ার। জি স্যার। তাহলে a প্লাস b বাই 3 হোল স্কয়ার লিখে দিলাম, কারণ a প্লাস b এর উপরও স্কয়ার আছে, 3 এর উপরও স্কয়ার আছে। মানে আমরা বলতে পারি যে a প্লাস b বাই 3 হোল স্কয়ার সমান এখানে আছে আবার ab। ঠিক আছে? এখন উভয় পাশে যে আমরা একটা লগ নেই, লগ নিলে হয় কি? লগ a প্লাস b বাই 3 হোল স্কয়ার সমান লগ ab। দেখো ভালো করে, এবার লগের ক্ষেত্রে কি হয়? পাওয়ারে থাকলে এটা পাশে চলে আসে। এখন পাওয়ারে আছে 2, এটা পাশে চলে আসলো, তাহলে হলো কত আমাদের? 2 লগ a প্লাস b বাই 3। খেয়াল করো, 2 লগ a প্লাস b বাই 3। আর লগ a b রে আমরা লিখতে পারি কি? গুণ থাকলে যোগ হয়, তার মানে লগ a প্লাস লগ b। খেয়াল করো ভালো করে, লগ a প্লাস লগ b গুণ থাকলে আমরা যোগ করতে পারি। এখন এদিক খেয়াল করো, এই যে 2টা আছে, এই 2টা যদি এই পাশে নিয়ে আসে তাহলে ভাগ হয়ে যাবে না? এই 2টা এই পাশে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে যাবে মানে লগ a প্লাস লগ b নিচে 2 আসবে। তাহলে আগে আমরা হাফ দিলাম। ঠিক আছে? হাফ মানে হচ্ছে নিচে 2টা নিচে, আর এই লগ a প্লাস লগ b এটা একদম ব্র্যাকেট দিয়া এটার নিচে 2 আসলো। আর এখানে কি করলো দেখো, লগ এই 1/3টাকে সামনে নিয়ে আসলাম, এই যে 1 উপরে নিচে 3, এই 1/3টাকে সামনে নিয়ে আসলাম, আর a প্লাস b কে পাশে লিখলাম। এটাই আমাদের প্রমাণ করতে বলছে। প্রমাণিত। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন একটা জিনিস একটু দেখো তোমরা, মেইন বই তো আছে নাকি? আমি কিছু কাজ দেই, এগুলো একটু বাসায় করবা। জি স্যার। এগুলা হচ্ছে 65 পৃষ্ঠায় আসো, একটু 65 পৃষ্ঠা, 65 পৃষ্ঠার উদাহরণ 2, উদাহরণ 3। না পারলে আমার নেক্সট ক্লাসে আবার দেখাবা। উদাহরণ 2, উদাহরণ 3। 67 পৃষ্ঠার উদাহরণ 4। 70 পৃষ্ঠায় আসো। 70 পৃষ্ঠায় এখানে অনেকগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে। বোর্ডে যেগুলো আসছে এগুলা জি স্যার। সবগুলা করবা। ঠিক আছে? যেটা পারবা না সেটা গোল দাগ দিয়ে ছবি তুলে আমারে পাঠাবা, আমি দেখাই দিব। ঠিক আছে? যেটা জি সমস্যা স্যার। হয়। 70 পৃষ্ঠার যে অতি সংক্ষিপ্ত গুলো এগুলা আর কি, এগুলা সবগুলা। জি স্যার। এই অনুশীলনী 3 আমরা এই নিয়মের এই কয়টা অঙ্ক করব, আর বেশি একটা অঙ্ক নাই আমাদের। ঠিক আছে? এখন তোমরা জি স্যার। তাহলে কি এতটুকু পর্যন্ত থাকবে আজকে? জি স্যার। স্যার আপনি বলছেন অ্যাসাইনমেন্ট দিবেন? এগুলাই দেখো আজকে। হ্যাঁ, বলো কি বলতে নিছিলা? আপনি বলছেন আরো অ্যাসাইনমেন্ট দিবেন? অ্যাসাইনমেন্ট তো হ্যাঁ, আগে ক্লাসটা নেই, আরো 2 একটা অধ্যায় ক্লাস নেই,
নিলে আরো অ্যাসাইনমেন্ট বাড়বে। আর অ্যাসাইনমেন্ট আগে এগুলো করো, সমস্যা বের হোক, সমস্যা বের হলে তারপরে সমাধান করার পর অ্যাসাইনমেন্ট দিব। ঠিক আছে? অ্যাসাইনমেন্ট যেগুলো দিয়েছি সেগুলো করতে থাকো। জি স্যার। ঠিক আছে? জি স্যার। তাহলে আজকে এত পর্যন্ত থাকুক নাকি? হ্যাঁ?